হঠাৎ করে এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে একটা ভিডিও যে মোটু পাটলু মারা গেছে। এইরকম একটা ভিডিও বানাইয়া ছেড়ে দিয়েছে যে একেবারে ধ্বংসযোগ্য একটা ঘর, মোটু পড়ে আছে, পাটলু পড়ে আছে। ওই ভিডিও দেখে আমার ছেলে, আপনার ছেলে, ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে যে মোটু পাটলু মরিয়া গেল, এখন আমাদের কি হবে? আচ্ছা বলেন তো, মোটু পাটলু কি মানুষ? ওদেরকে কোনো জীবন আছে? কে রে যাদেরকে কার্টুন বানাইছে আপনার সফটওয়্যারের মাধ্যমে তৈরি করে মজা দেওয়ার জন্য বানাইছে, যাদের জীবন নাই এরা মরবে কি? আজকে আশ্চর্য লাগে এরা কেমন মুসলমান? মোটু পাটলু মরে গেছে এটা যারা বিশ্বাস করে এগুলো জাহেল ছাড়া কিছু হতে পারে না। আর ছোট ছোট বাচ্চারা এই জন্য কাঁদতেছে, আবার বড় বড় মানুষ পর্যন্ত বলতেছে আমরা কি দেখে এনজয় করব, কি দেখে আমরা মজা নেব। আরে ভাই, মোটু পাটলু একটা সফটওয়্যার দিয়ে তৈরি করে কার্টুন বানায়, মরার কোনো বিষয় নাই। বর্তমানে ডিজিটাল জামানা, দাজ্জালের ফেতনা, এআই দিয়ে ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে নতুন করে ওই কার্টুনটা ভাইরাল করার জন্য। আর আজকে আমরা হুজুগা বাঙালি যা দেখি তাই বিশ্বাস করি। বলতেছে কাক কানে নিয়ে উড়ে গেছে, এমনও জাহেল আমরা কানে হাত না দিয়ে আগে কাকের পিছে দৌড়াই। অনেকে বলতেছে মোটু পাটলু কার্টুন বন্ধ হলে আমাদের কি হবে, কেমনে দেখবো, মন খারাপ। অথচ এগুলো এআই দিয়ে ভিডিও বানাইছে নতুন করে ভাইরাল হওয়ার জন্য। যে কথা বলতেছিলাম, মেয়েরা স্টার জলসা জি বাংলার পাগল ছিল, নাটক দেখার পাগল। আপনার আমার সন্তান কার্টুন দেখার পাগল। ফোন না দেখলে, কার্টুন না দেখলে এদেরকে ভাত খাওয়ানো যায় না। এখন ডিজিটাল জামানা, ডিজিটাল জামানা। এই ছেলে মেয়েদের সন্তানদের কেমনে ভালো করবেন, কেমনে মানুষ করবেন, এই যে সাংস্কৃতিক আগ্রাসন চলতেছে, ওই ভারত এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার কঠিন ষড়যন্ত্র করেছিল। বোঝেননি? বউ ছিল আমাদের, কিন্তু দখল করছিল ইন্ডিয়া। সন্তান আমাদের, দখল করতে ইন্ডিয়া, আমেরিকা। আমাদের অধীনে সন্তানও নাই, বউও নাই। এটাই হলো সাংস্কৃতিক আগ্রাসন। এখান থেকে যদি আমরা বাঁচতে চাই, হাজি যে স্বপ্ন দেখেছিল ওই ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ এই সমাজের মধ্যে ঘুরতে হবে। ওই ভারত মুস্তাফিজ খেলোয়াড়কে খেলা নেয় নাই, বলতেছে হলো আমার দেশের সরকারকে ধন্যবাদ দেয়, বিশ্বকাপ খেলা বাতিল করেছে। আমরাও বলতে চাই ওই ভারতের কোনো টিভি চ্যানেল এই বাংলাদেশে যেন চলতে না পারে, ওদের কোনো নাটক সিনেমা এই বাংলাদেশে যেন চলতে না পারে। ওই ভারতের দাদা বাবুদের কোনো উলু উলু হিন্দুদের পুজো করার সংস্কৃতি এই বাংলাদেশে আমরা দেখতে চাই না। তাহলে বলতে চাচ্ছিলাম, পর্দা করেন আপনার বউ, আমার বউ, এটা হচ্ছে বইয়ের দোষ, মেয়েদের দোষ, পুরুষের কোনো দোষ নাই। ভালো করে বোঝেন। আপনাদের গ্রামের দুইটা মেয়ে, আপনার একটা সুন্দরী মেয়ে, পরিমণির মতো সুন্দরী, 20 বছর বয়স, বাড়ির থেকে বার হয়ে সুন্দর করে বরকা পড়ছে, হাত ঢাকা, মুখ ঢাকা, পাও ঢাকা, পুরো শরীর ঢাকা। এই মহিলা যদি রাস্তাতে হেঁটে যায়, যুবকেরা দেখার পরে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কর না কে? কারণ ভেতরে পরিমণি না মমতাজ দেখা তো যাচ্ছে না, ওটা খালার মতো লাগতেছে, খালা আম্মা। কিন্তু আপনার বউয়ের বয়স যদি 40 বছর হয়, 40 বছরের বুড়ি, মাথার চুল ছেড়ে দিয়ে আজরা পাজরা বার করে পোল্ট্রি মুরগির মতো মমতাজ মার্কা ড্রেস পরে, হাই হিল পরে, কিল কিল করে রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, যুবকেরা দেখার পরে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেয়া পা। কথা কর না কে? তার মানে বোঝা গেল, মহিলারা যদি যুবকদের কাছে ভালো ব্যবহার পেতে চায়, আগে সর্বপ্রথম তাদেরকে পর্দার ভেতরে ঢুকতে হবে। হেজাব ছাড়া, পর্দা ছাড়া কোন মহিলা পুরুষের কাছে ভালো ব্যবহার পেতে পারে? মহিলাদেরকে একমাত্র হেফাজত করতে পারে, সেই বিধানের নাম কি? আর ধরে বলেন আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। মহিলাদের জন্য ওয়াজ কি কম করলাম? যা ওয়াজ করেছে ওরা যদি আমল করে, সারা জীবন আর ওয়াজ শোনার দরকার। আর আমাদের সম্পর্কে আলোচনা করেছে ইবাদত। ইবাদত কাকে বলে, কত প্রকার, কি কি, আমি কি আপনাদের বুঝতে পেরেছি?
তাহলে বলেন কয় কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা কারণে আমার মেয়ে ফাতেমা ওই জান্নাতি নারীদের সর্দারনি হবে আপনার কাছে জানতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এটা যদি জানতে চাও, আমি তোমার কাছে দুইটা প্রশ্ন করতে চাই। এই দুইটা প্রশ্নের উত্তর দিলে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। গল্প করতেছে, কারা মনে হচ্ছে মাছের বাজার চলতেছে। কি লাল ভাই, টাকা কি বেশি উঠলো নাকি? না, যেভাবে কথাবার্তা চলতেছে মনে হচ্ছে কঠিন অবস্থা। গভীর মনোযোগ, আর 2 মিনিট বোঝার চেষ্টা করেন। নবীজি ডাকতে বলে, খাদিজা রে, আমি তোমার কাছে 2টা প্রশ্ন করব। এই 2টা প্রশ্নের উত্তর পারলেই তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। বলো তো। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কি 2টা প্রশ্ন করবেন বলেন তো? রাসূল বলে, খাদিজা রে, তোমার কাছে প্রথম প্রশ্ন হলো, তুমি সত্য করে বলো তো, তুমি খাদিজা কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? প্রথম নম্বর প্রশ্ন, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? এই প্রশ্নের উত্তর তো আমার চাইতে আপনিই ভালো বলতে পারবেন। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, আমি প্রশ্নের উত্তর জানলে হবে না, তোমাকে বলতে হবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানার পরেও যেহেতু জানতে চান, মনোযোগ দিয়ে শুনে নেন। আপনার বয়স যখন ছিল 25 বছর, আমার বয়স তখন ছিল 40 বছর। আপনি 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে বিবাহ করেছেন। তার মানে বোঝা গেল এ রংপুরের মুসলমান। নবীর বয়স যখন ছিল 25 বছর, খাদিজার বয়স তখন ছিল 40 বছর। তার মানে বোঝা গেল নবীজির চাইতে খাদিজা কত বছরের বড়? আরো জোরে বলেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বললো 15 বছরের বড় ছিলাম, আপনি 25 বছর বয়সে আমাকে বিবাহ যখন করলেন, তারপরে যখন আপনি গাড়ি হীরার মধ্যে ধ্যান আর গবেষণা করা শুরু করে দিলেন, ওই গাড়ি হীরার ভেতরে ধ্যান এবং গবেষণা করতে 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 25 থেকে বেড়ে বেড়ে আপনার বয়স যখন 40 বছর হলো, তখন আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করলো। ওহি পাওয়ার পরে আপনি যখন আমার কাছে দ্বীনের দাওয়াত দিলেন, আমি তখন কালেমা পড়ে মুসলমান হলাম। তার মানে বোঝা গেল এই রংপুরের মুসলমান। নবীজির বয়স যখন 25 থেকে বাড়তে 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 40 হলো, তখন খাদিজার বয়সটা 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? মাশাআল্লাহ, আপনারা তো গণিতে খুবই পাকা, আলহামদুলিল্লাহ। কি রে, না না, মনে হচ্ছে ও আমার সাথে জোরে ওয়াজ করতেছে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা, তুমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো। এইবার মনের মধ্যে কষ্ট নেবে না, রাগ করবে না, সত্য করে বলো তো, ওই 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? এই কথা শোনার পরে খাদিজা হাউমাউ করে কান্না শুরু করলেন। খাদিজা কেটে কেটে বলে, ইয়া রাসূলুল্লাহ, 55 বছর বয়সের আগে আমি ছিলাম কুফরি আলোতে জীবন যাপন করেছি। সেই সময় আমি তো ঈমান গ্রহণ করি নাই, আমি তখন ছিলাম কাফের। আমি কেমনে ঈমান গ্রহণ করব? তখন তো আপনি দ্বীনের দাওয়াত দেন নাই, আপনি কেমনে দ্বীনের দাওয়াত দেবেন? আপনার উপরে তখন তো কোরআনের ওহী অবতীর্ণ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার 55 বছর বয়সের
ভেতরে আপনার বয়স তখন 40 হলো, আল্লাহ যখন আপনার উপরে কোরআন নাজিল করে দিল, তখন আপনি আমাকে দ্বীনের দাওয়াত দিলেন, আমি তখন কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলাম। রাসূল লাগতে বলে, খাদিজা মনের মধ্যে কষ্ট নিও না, 55 বছর বয়স পর্যন্ত তুমি কুপুরি আলোতে জীবন যাপন করেছো, কিন্তু তোমার পেটের মধ্যে থেকে জন্মগ্রহণ করেছে ফাতেমা। এই ফাতেমা কত বছর পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কুপুরি আলোতে জীবন যাপন করেছে? খাদিজাকে দেখে দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়স পর্যন্ত কুপুরি আলোতে জীবন যাপন করেছি, কিন্তু আমার মেয়ে, পেটের মেয়ে ফাতেমা, ও কখনো কুপুরি আলোতে জীবন যাপন করে নাই, আমার পেটের মধ্যে থেকে জান্নাতে হয়ে জন্মগ্রহণ করেছে। আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, জান্নাতি ফাতেমা জান্নাতে। এমন সময় রাসূল লাগতে বলে, খাদিজা জান্নাতি, জান্নাতি। আমাদের মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আর ফাতেমা পেটের মধ্য থেকে জান্নাতে হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ তার নামটাকে জান্নাতি নারীদের সরদারনের খাতায় লিখে দিয়েছে। কয়টা কারণ গেল? এইবার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কারণটাকে আপনি বলেন তো দেখি। এমন সময় রাসূল বলে, খাদিজা তোমার কাছে 2 নম্বর প্রশ্ন হলো, দয়া করে বলো তো দেখি, তোমার হাতটা কেমন, পাওটা কেমন, মুখের চেহারাটা কেমন, শরীরের গঠনটা কেমন? এই দুনিয়ার কত পুরুষ মানুষে বলতে পারবে, এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে, এ খাদিজা তোমার হাত কেমন, পাও কেমন, শরীরের গঠনটা কেমন, বলো তো দেখি। খাদিজা কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আমি ছিলাম মক্কার সবচাইতে ধনবতী রমণী। আমার বাবা মারা যাওয়ার পরে আমি ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কা, মদিনা, সিরিয়া, দামেস্কের ভেতরে আমি কতদিন ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছি। সেই সময় পর্দার কোনো বিধান ছিল না, আমার শরীরটাও ঢাকা ছিল না। লক্ষ লক্ষ মানুষ আমাকে সশরীরে নিজের চোখে দেখেছে। লক্ষ লক্ষ মানুষ বলতে পারবে আমার হাত কেমন, আমার পাও কেমন, আমার চোখ কেমন, আমার শরীরের গঠন কেমন, এই দুনিয়ার হাজার হাজার মানুষে বলতে পারবে। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা মনের মধ্যে কষ্ট নেবা না, এইবার সত্য করে বলো তো, হাজার হাজার মানুষ বলতে পারবে তোমার হাত কেমন, পাও কেমন, শরীরের গঠনটা কেমন, কিন্তু তোমার পেটের মধ্যে থেকে জন্মগ্রহণ করেছে ফাতেমা। ওই ফাতেমার হাতটা কেমন, পাওটা কেমন, শরীরের গঠনটা কেমন, মুখের চেহারাটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে বলো তো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দানিশি, পর্দানিশি আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশি। এই দুনিয়ার কোন মানুষ তার সম্পর্কে মন্তব্য করতে পারবে না। রাসূল লাগতে বলে, খাদিজা রে, পর্দানিশি, পর্দানিশি আমাদের মেয়ে ফাতেমা হলো পর্দানিশি। আর পর্দানিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সরদারনির খাতায় লিখে দিয়েছে।